নারী ঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজিদের নির্দেশে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেফতারের পর এমন দাবি পুলিশের। জানানো হয়, হত্যায় অংশ নেয়া সবাই ভাড়াটে খুনি। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্র। গেল 15ই মার্চ রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ হারান কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আহমেদ। তার শরীরে 2টি গুলি ও 10টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। খুনের ঘটনায় সরাসরি অংশ নেয়া শিহাব, রাফিন, জয় ও সাগর এবং দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহার করা অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যার নেতৃত্ব দিয়েছে। ঘটনার 3-4 দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকা এসে কয়েকটি হোটেলে অবস্থান করে। সেখানে বসেই হয় হত্যার পরিকল্পনা। এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে, এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাকা, কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। শিহাব, জয় এবং রাফিন, এই 3 জনে কিন্তু একবারে কিলিং মিশনে ছিল, যে 3 জনকে আমরা ধরেছি। পুলিশ বলছে, টিকটকার রাকিব বিবাহিত হয়েও সাজিদের স্ত্রী আরেক টিকটকার জান্নাত মুনের সাথে সম্পর্ক গড়ে তোলে। এ কারণেই এই হত্যাকাণ্ড। টিকটকার রাকিব সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু। এই মুন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকেই। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্দেহের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত আরও 7 থেকে 8 জনকে গ্রেপ্তারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।